বেগুন ভাজা তো আমরা অনেকে অনেকভাবে খেয়েছি। কখনো কি ডিম দিয়ে এরকম করে বেগুন ভাজা খেয়েছি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম দিয়ে বেগুন ভাজা। কিভাবে অল্প সময়ের মধ্যে এই মজাদার ডিম দিয়ে বেগুন ভাজা রেসিপিটা করে নিতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন দিয়ে ডিম ভাজার জন্য আমি প্রথমে এরকম একটা গোল সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি বেগুনটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বেগুনগুলো আমি ঠিক এরকম মোটা করে কেটে নিয়েছি। আমি কিন্তু বেশি মোটা করে নিই, মিডিয়াম সাইজের মোটা করে কেটে নিলেই হবে। এরপরে এই বেগুনগুলো একটা ছুরির সাহায্যে মাছ থেকে বেগুনগুলো দানা আমি এরকম করে আলাদা করে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে বেগুনের দানাগুলো মাছ থেকে এরকম করে আলাদা করে নিচ্ছি। এই সময় একটু সাবধানে কাজটা করে নিতে হবে, তা না হলে সাইডে লেগে গেলে বেগুনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য যতটুকু সম্ভব সতর্ক সহকারে এই কাজটা করে নিতে হবে। সবগুলো বেগুনের মাছ থেকে আমার দানাগুলো আলাদা করা নেওয়া হয়ে গেছে। এখন আমি ওইটাকে সাইডে রেখে দিলাম। এরপর আমি একটা বাটির ভিতর নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি বেগুনের মাছ থেকে যেই দানাগুলো নিয়েছিলাম ওগুলো আমি এরকম ঝুরি করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে 2টা টমেটো কুচি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে একটু মথে গলিয়ে নিচ্ছি। এমনভাবে গলিয়ে নিতে হবে যাতে হাতেই অনেকটা গলিয়ে যায়। আমার হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ডিম ভেঙে দিয়ে দিলাম একটা। ডিমের সাথে ভালো করে আমি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে ভালো করে মিশ্রণটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে আগে থেকেই তেল দিয়ে দিছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর ওই ফ্রাই প্যানের উপরে আমি সেই বেগুনের রিংগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের রিংগুলো দিয়ে এখন আমি একটা চামিচের সাহায্যে ডিমের মিশ্রণটা বেগুনের মাঝে আমি এরকম করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার জালটা একদম মাঝারি একটু লো হিটে রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে, এতে করে বেগুনগুলো আর ডিমটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। বেগুনগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সেজন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু বেগুনগুলো ভেজে নেওয়া যাবে। এরপরে আমি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। সবগুলো বেগুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই বেগুন ভাজাটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।